গির্জার মধ্যে কেউ হিংসা করে আগুন লাগিয়ে দেয়। কি লাগিয়ে দেয়? আগুন লাগার কারণে পুরো গির্জা পুড়ে ছাই হয়ে যায়। গির্জার মাথার চূড়াগুলো ভেঙে ভেঙে আছাড় খেয়ে জমিনে পড়ে গেল। রাতের আধারে আগুন লেগে গেল, গোটা এমন যেন আগুনে জ্বল করে ওঠে, কেউ বন্ধ করতে পারে না। শেষ বেশ ওই গির্জা পুরো পুড়ে ছাই হয়ে গেল। সকালবেলায় খবর আব্রার কানে যখন পৌঁছে গেল, আব্রা বলল, না আর বসে থাকা যাবে না, আমরা আমাদের এই গির্জাকে তাওয়াফ করার জন্য বানালাম, আর তারা তাদের বাইতুল্লাহ কাবাকে তাওয়াফ করবে, কিন্তু কেন আমাদের গির্জাকে নষ্ট করে দিল? ও আমার বাহিনী, ও আমাদের বিশাল বাহিনী, চলো আমরা গিয়ে মক্কার মধ্যে কাবা বাইতুল্লাহকে ধ্বংস করে ফেলবো। তারা কি বললো? কাবাকে ধ্বংস করে দেবে। কার বাহিনী প্রস্তুত? আবরাহার বাহিনী। জোরে বলেন, কার বাহিনী? ও মুসলমান, ভালো করে ইতিহাসটা খেয়াল রাখবেন। আল্লাহর ঘর ভাঙার জন্য আবরাহা তার বাহিনীকে কেমন ভাবে আনলো, কিন্তু ওই সময় আল্লাহর ঘর বাঁচানোর জন্য কোনো মানুষ মোকাবিলা করেছিল নাকি? কোনো মানুষ মোকাবিলা করেছিল? কোনো পরমাণবিক ইউজ করা হয়েছিল? কোনো তোপ, কোনো কামান, কোনো মিসাইল, কোনো বোম, কোনো রাইফেল, কোনো বুলেট কিছু তখন ইউজ করা হয় নাই। একমাত্র রব্বুল আলামিনের তরফ থেকে পাওয়া কিছু ক্ষমতা, ঠিক কি না? এবার আমরা বিশাল বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে আমরা সেখান থেকে একটা দুইটা নয়, তার ইয়ামান থেকে ভেঙে দেওয়ার জন্য কাবা শরীফ 9টা অথবা 12টা বিশাল বিশাল হাতি জোগাড় করেছে। কি জোগাড় করেছে? এখন কারোর ঘর ভাঙতে গেলে আপনি লাঠি দিয়ে ভাঙবেন না জেসিবি দিয়ে ভাঙবেন? জেসিবি দিয়ে ভাঙা যায়। তখন তো আর জেসিবি ছিল না, তখন হাতি দিয়েই ভাঙা হতো। হাতির গলায় কাছি বলেন, তাই না? রশি যেটাকে বলা হয়, মোটা মোটা কাছি আমরা বেঁধে দিই, কাছি বেঁধে দেওয়া হয়। আর সেই কাছিটা নিয়ে আমরা প্ল্যান করলো কাবা শরীফের দেওয়ালের গায়ে বেঁধে দেওয়া হবে, আর হাতি টানবে, কাবা শরীফের দেওয়াল পড়ে যাবে, তাই না? আমরা প্ল্যান তৈরি করে ফেললো। আমি বিশাল বাহিনী নিয়ে যাই, 8টা অথবা 12টা হাতি নিয়ে আবরা রওনা হয়ে গেল। বিশাল বাহিনী প্রস্তুত করলো, অনেক মানুষ বিশাল একটা বাহিনী নিয়ে ইয়ামান থেকে মক্কার পথে রওনা। রাস্তা জানে না, লোকের সাথে জেনে জিজ্ঞাসা করে লোকের থেকে পথ দেখিয়ে দেখিয়ে মক্কার দিকে আসতে লাগলো। এবার যখন এই খবর মক্কার মধ্যে পৌঁছে গেল, গোটা মক্কা একটা চিন্তিত ভাব ছেয়ে গেল। বিশ্বের মধ্যে বিশাল প্রভাবশালী বাদশা তখন আবরার সঙ্গে মোকাবেলা করার কারোর ক্ষমতা নাই। ক্ষমতা যার আছে তিনি কে? ক্ষমতা যার আছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার কাবার পরিচালকগণ, তোমাদের চিন্তা করা লাগবে না, আমার কাবা রক্ষা করব আমি আল্লাহ। ওই কাবার দিকে যখন আবরাহা তার বিশাল বাহিনী নিয়ে, হাতিগুলো নিয়ে দল বেঁধে যখন কাবার দিকে আসে, এই খবর মক্কার মধ্যে কুরাইশরা শুনে চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ, আমাদের মধ্যে এমন একটা প্রবলন, এমন একটা সময়, আমরা কুরাইশরা তো দুর্বল, আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তার একটা হাতিকে আমরা আটকাতে পারবো না। আমাদের সামনে এসে যদি এই কাবাকে ভেঙে দেয়, সেই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। প্রথমে যখন আবরাহা তার বিশাল বাহিনী নিয়ে মক্কার এরিয়ার মধ্যে ঢোকার চেষ্টা করে, ওই আরবের যে এরিয়া আছে, কুরাইশদের যে এরিয়া আছে, ওই এরিয়ার ঢোকার আগে জুনাফার বলে একজন বিশাল কমান্ডার, জুনাফার তার বিশাল বাহিনী নিয়ে ওই আবরাহা বাহিনীকে আটকানোর চেষ্টা করলো। কিন্তু আবরাহার বাহিনী এত ক্ষমতাশীল, এত ক্ষমতাধীন, জুনাফারকে মেরে তাদের বাহিনীর সঙ্গে করে নিয়ে আবার রওনা হয়ে গেল। মুসলমানরা আটকাবে বলে একটু আগে গিয়ে একটা টিম দাঁড়িয়েছিল, তো আবরাহা বাহিনী তাদেরকে ধরে নিয়েছে, মেরে ধরে তাদেরকে সাথে তুলে নিয়ে বলছে, চল রাস্তা দেখাবি, চল। রাস্তা তো আমরা জানি না, জীবনে আসেনি, রাস্তা দেখাবি, ওই রাস্তা দেখে দেখে আমরা যাব। এবার আবরাহা বাহিনী জুনাফার বাহিনীকে যখন অ্যাটাক করে নিল, তাদেরকে সঙ্গী করে নেয়, তাদেরকে রাহাবার হিসাবে করে নেয়, নিয়ে আবার তারা কাবা শরীফের দিকে আসে। কুরাইশ বংশের মানুষেরা তারা ওই কাবার চতুর্দিকে ঘেরাও করে আছে, কেউ আবার ওই কাবা হারামের বাইরে গার্ডের জন্য দাঁড়িয়ে আছে।
আরো একটা বাহিনী পাঠিয়ে দিল দ্বিতীয়বার নুফাইল বিন খুবাইব খুশামি। নুফাইল বিন খুবাইব বিশাল একজন প্রতিনিধিত্ববান ব্যক্তি, তিনি একজন বাহিনী নিয়ে তিনিও চলে গেলেন। তিনি হলেন খুশামি গোত্রের মানুষ। জুনাফার বাহিনী তাদের এলাকা পার করার পরে হচ্ছে খুশাম এলাকা, খুশাম বংশের মানুষেরা বাস করে, সেখানেও আব্রাহকে আটকে দেওয়া হলো। নুফাইল বাহিনী তাদেরকে সেখানে আটকাতে পারলো না। আব্রাহ নুফাইলকে ধরে ফেললো, যে ছিল ওদের সেনা, মানে ওই বাহিনীর সেনা। নুফাইলকে আব্রাহ বাহিনী ধরে ফেললো। ধরে ফেলার পরে নুফাইলকে মেরে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অনেকে বলল না, মারা যাবে না, একেই ধরে রাখুন, একেই আটকে রাখুন। বরং একেই আটকে রাখার কারণে এর দ্বারা আমরা রাস্তা জানতে পারবো, এর দ্বারা আমরা পথ নির্দেশনা করতে পারবো। নুফাইলকে তারা সঙ্গে করে নিয়ে তারা আবার কাবা শরীফের দিকে রওনা হয়ে গেল। তারপরে 3 নম্বর গাড়ি কারা আছে? সাকিফ গোত্র বলে একটা গোত্র। আস্তে আস্তে বিশাল হাতির বাহিনী, তারা কাবার দিকে এগিয়ে আসছে। কোন দিকে এগিয়ে আসছে? কাবার দিকে এগিয়ে আসছে, কাবা ভেঙে চুরমার করে দেবে। সাকিফ গোত্র বলে একটা গোত্র আছে, সেই গোত্রের মধ্যে থেকে যারা জ্ঞানবান, ব্যক্তিত্ববান, প্রতিনিধিত্ববান মানুষ ছিল, তারাও কেউ শিরিকের মধ্যে, কেউ মূর্তি পূজার মধ্যে ডুবেছিল। সেই সময় কাবা শরীফের মধ্যে 360টা মুদ রাখা ছিল। তাদের মধ্যে কিছু ব্যক্তি বলল, শোনো, আমরা আব্রাহ বাহিনীর সঙ্গে আমরা পারবো না, মোকাবেলাও করে জিততে পারবো না, বরং ওদের সঙ্গে একটা চুক্তি করা যাক, ওদের সঙ্গে একটা মুআমালা করা যাক। ওদেরকে আমরা বলি, শোনো আব্রাহ ভাই, আব্রাহ বাহিনী, তোমাদেরকে তো আমরা শেষ করতে পারবো না, তোমাদেরকে মারতে পারবো না, ঠিক আছে তোমরা যাও, তোমরা কাবা শরীফ ভেঙে ফেলো, কোনো দুঃখ নাই, কিন্তু এই কাবার মধ্যে একটা বুত রাখা আছে যার নাম হলো লাত। কি নাম? লয়কারত লাত। বলছে সব মূর্তিগুলো ভেঙে ফেলো, কিন্তু এই লাতকে ভেঙে ফেলো না, ওটা হচ্ছে আমাদের পূজক, ওকে আমরা পুজো করি। বরং তোমাদের সাথে আমরা একটা রাহাবার দিয়ে দিচ্ছি, তোমরা নুফাইলকে নিয়েছো, তোমরা জুনাফারকে নিয়েছো, তারা হয়তো গাদ্দারি করতে পারে, কিন্তু আবু রিগাল নামক একজন খুব বিচক্ষণমূলক ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তিকে তাদের রাহাবার করে পাঠিয়ে দিল। ও আবু রিগাল, তুমি এদের সঙ্গ নাও, এই আব্রাহ বাহিনীর সঙ্গে নাও, নিয়ে তুমি এই বিশাল বাহিনীকে নিয়ে কাবার দিকে যাও, সঠিক রাস্তা দেখাও, যে রাস্তায় গেলে কাবা শরীফটা ভাঙা সহজ হবে, কাবা শরীফটা চুরমার করে দেওয়াটা আসান হয়ে যাবে, অন্য রাস্তায় নিয়ে যাবে না। এই বলার পরে জুনাফার বাহিনী, এদিকে তোমার খুশাম গোত্রের যিনি ছিলেন নুফাইল বিন খুবাইব, এদিকে আবু রিগাল, 3 জন মিলে রাহাবারি করে সেই আব্রাহ বাহিনী যারা কাবা ভাঙতে আসে তাদেরকে সামনের দিকে আনার চেষ্টা করে। এদিকে আস্তে আস্তে আসওয়াদ বিন মাকসুদ, কি নাম বললাম? আসওয়াদ বিন মাকসুদ। আসওয়াদ বিন মাকসুদ এটা কে জানেন? আব্রাহ যে বাহিনী আছে, আব্রাহ বাহিনীর মধ্যে অন্যতম একজন খুব প্রত্যক্ষশীল একজন ব্যক্তি, যে সব সময় সব জায়গায় নেতৃত্ব দিতে পারে। এবার আব্রাহ বাহিনী বিশাল বাহিনী নিয়ে তারা মক্কার এরিয়ার মধ্যে প্রবেশ করলো। মক্কার এরিয়ার চারদিকে তো সবুজ সবুজ ঘাস আর তরুলতা, অনেকে উট আর বকরি ছাগলগুলো দেখে রাখালেরা তারা নিয়ে মক্কার চারিপাশে তারা চড়ায়। তারা যখন সেখানে ঢুকলো, দেখছে বিশাল একটা উটের পাল আছে, ম্যাক্সিমাম 200 উট সেখানে চলাফেরা করছে। উটগুলো সব ছিল কিন্তু চাচা আব্দুল মুত্তালিব। কার? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব চাচা না দাদা? তাহলে কিছু বললেন না আপনার, আমি তো ভুল বললাম। ওয়াহিদ হাজার জমা গায়েব নাকি? আব্দুল মুত্তালিব নবীজির কে ছিলেন? ইতিহাস তো কাছাকাছি আসছে। এবার নবীজির কে ছিলেন? দাদা ছিলেন না? কে ছিলেন? না না না, দাদু, যেটাকে আমরা দাদা বলি। আব্দুল মুত্তালিবের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শোনেন, যখন আব্রাহ বাহিনী তার বিশাল বাহিনী